বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ছোট বাচ্চাদের মসজিদে যাওয়া নিয়ে আমাদের সমাজে এক শ্রেণীর মুসল্লিদের একটা বিতৃষ্ণা ভাব রয়েছে এবং মুসল্লিদের মধ্যে থেকে একটা অংশ বাচ্চাদের সাথে খুবই খারাপ ব্যবহার করেন। এমনভাবে চিৎকার চেঁচামেচি এবং রূঢ় ব্যবহার তারা বাচ্চাদের প্রতি দেখান যে কোনো বাচ্চা যদি এগুলোর শিকার হয় তার মসজিদের প্রতি বিতৃষ্ণা তৈরি হবে, সলাতের প্রতি বিতৃষ্ণা তৈরি হবে এবং দিনকে দিন মুসলিমদের চরিত্র ও আখলাক নিয়ে তার সন্দেহ তৈরি হবে। এমনকি এই বাচ্চা কোনো এক সময়ে ইসলামের প্রতি ঘৃণা বিদ্বেষ জন্মাতে জন্মাতে নাস্তিক মুরতাদ হয়ে যেতে পারে। চতুর্দিকে ফিতনা যখন আমাদেরকে জেঁকে বসেছে, চতুর্দিক থেকে যখন আমাদের প্রজন্মকে নষ্ট করার পায়তারা করছে, এই মুহূর্তে আমরা মুসলিমরা নিজেদের আচার আচরণ, আমাদের মসজিদগুলোতে শিশু বান্ধব, মুসল্লি বান্ধব পরিবেশ তৈরি করা, এই ব্যাপারগুলোতে গুরুত্ব দিচ্ছি না। অনেক সময় দেখা যায় একটা বাচ্চা মসজিদে ঢোকার পরে ছোট থেকে ছোট কোনো ঘটনা ঘটুক বা না ঘটুক, তারা বাচ্চাদের উপরে একেবারে চড়াও হয়ে বসে। এই বিষয়গুলোতে আমাদেরকে সতর্ক সাবধান হওয়া দরকার। দেখেন, বাচ্চাদেরকে সলাত ফরজ হওয়ারও বহু আগে, ধরে নিলাম 14 বছর বয়সে সে বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, 7 বছর বয়সে সালাত আদায়ের নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকদের উদ্দেশ্যে নির্দেশ করছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সেই সালাতের নির্দেশ দিয়ে দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর বয়স হলে তাদেরকে সালাত না আদায়ে প্রহার করো, মৃদু প্রহার করো প্রয়োজনে। তাহলে বাচ্চাদেরকে সলাতের নির্দেশ দিতে হবে, ছোটবেলা থেকে তাদেরকে মসজিদ নিয়ে যাওয়ার ব্যাপারে অভ্যস্ত করতে হবে। শাইখ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে অনেক সময় ছোট বাচ্চা যাদের সিন্নুত তামিজ বা ভালো মন্দ পার্থক্য করার বয়সও হয় নাই, এরকম বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া যাবে কিনা। ফাতোয়া আপনারা জানেন যে বাচ্চা যদি অন্য মুসল্লিদেরকে বিরক্ত না করে, ডিস্টার্ব না করে, তাকে যদি বোঝানো যায়, নিয়ন্ত্রণ করা যায়, তাহলে ওই বাচ্চাকে মসজিদে নিয়ে যেতে কোনো অসুবিধা নাই। বয়স এখানে ম্যাটার করে না। এবং আলহামদুলিল্লাহ আমি দেখেছি 4 বছর বয়সে বাচ্চাকে মসজিদে নিয়ে নিয়ন্ত্রণে রাখা যায়। খুবই সম্ভব, যদি বাবার সাথে থাকেন, যদি বড়রা তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে স্পেস দেয়, বুঝায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু দুঃখজনক, আমরা বাচ্চাদেরকে খুবই রূঢ় ব্যবহারের মাধ্যমে বিষিয়ে তুলছি তাদের কাছে সলাত এবং মসজিদে যাওয়ার পরিবেশটাকে। অথচ আপনি জানেন না যে একটা বাচ্চা মসজিদে যাওয়ার জন্য কি পরিমাণ আগ্রহী, বাবার সাথে, ভাইয়ের সাথে মসজিদে যাবে। এই বাচ্চার জন্য এটা একটা কত বড় আনন্দের ব্যাপার এবং এটা তার ভবিষ্যৎ জীবনে কত বড় পরিবর্তন আনবে তার জীবনে, আপনি কল্পনা করতে পারবেন। দেখেন, সলাতের সময় বাচ্চারা কাছে আসবে, মসজিদে যাবে, এগুলো স্বাভাবিক ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনা পাওয়া যায়। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, এমন অবস্থায় ওয়া হুয়া হামিলুন উমামাতা বিনতা যায়নাব বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে সালাতরত অবস্থায় তার মেয়ে যায়নাবের কন্যা উমামা ছিলেন। ফাইদা সাজাদা ওয়াদাআহা ওয়া ইযা কামা হামালাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদা দিতেন তখন তাকে রাখতেন, আবার যখন দাঁড়াতেন তখন তাকে কুলে নিয়ে দাঁড়ায় যেতেন। এভাবে তিনি সালাত আদায় করেছেন। তো বাচ্চাদেরকে কি পরিমাণ স্পেস দেওয়া হয়েছে মসজিদে সালাতের জায়গায়, চিন্তা করেন একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত লম্বা করতে চাইতেন, কিন্তু তিনি ছোট করে দিতেন যখন বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেতেন। তার মানে মায়েরা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতেন যখন বাচ্চারা কান্না করত। বাচ্চাদের সালাতের খোঁজ খবর নেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উৎসাহ পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিতু ইনদা খালাতি মাইমুনাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায়, আমার খালা মাইমুনার বাসায় আমি একদিন রাত্রি যাপন করলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন। বাসায় এসে জিজ্ঞেস করলেন বাসার লোকজনকে, আসাল্লাল গুলাম, বাচ্চাটা কি সালাত আদায় করেছে? কালু নাআম। বাসার লোকজন উত্তর দিয়েছে, হ্যাঁ, সে সালাত আদায় করেছে। তার মানে বাসায় বাচ্চাদের সালাত আদায়ের খোঁজ খবর নিতেন তিনি। সুবহানাল্লাহ। মসজিদে যদি বাচ্চারা কোনো উচ্ছৃঙ্খল আচরণ করে, সেটা সংশোধনের নিশ্চয়ই কোনো উপায় আছে। সেটা কি? আপনি বাচ্চাদের গ্যাপে গ্যাপে দাঁড় করাবেন, বড়দের সাথে দাঁড় করাবেন, বাচ্চাদেরকে তাদের অভিভাবকদেরকে নিয়ে আসতে উৎসাহিত করবেন। তারপরেও যদি কোনো বাচ্চা দেখেন অনেক উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করছে, সালাতের জন্য ডিস্টার্ব করছে,
সেই বাচ্চার অভিভাবককে বুঝায় বলবেন যে এই বাচ্চাটাকে মসজিদে না নিয়ে আসলে ভালো হয়। কিন্তু বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না কখনো, আপনি এটা পাবেন না। দেখেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতাম। তিনি বলছেন, তিনি আমাকে ডাক দিতেন এইভাবে, ইয়া বুনাইয়া। অনেকগুলো বর্ণনা এটা পাওয়া যায়। তিনি বলছেন যে আমি সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনুমতি ছাড়াই প্রবেশ করতাম। তো আরেকদিন এরকম তার কাছে গেলাম, ঘরে ঢুকলাম, তিনি আমাকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় ছোট আদরের বাচ্চা, অনুমতি নিবে তুমি ঘরে প্রবেশ করার সময়, শিখাই দিলেন। সহিহ মুসলিমের বর্ণনায় তিনি বলছেন যে তিনি আমাকে ইয়া বুনাইয়া বলে ডাক দিতেন। বুনাইয়া শব্দের মধ্যে যে কত মায়া। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলেছিলেন, কোরআন খোলেন, বলছিলেন যে হে প্রিয় বাচ্চা, প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি এই 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 গল্প আপনারা জানেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি জবাই করছি, স্বপ্নে দেখেছি তোমার, কি করব বলো। তো এই যে সন্তানকে বা ছোটদেরকে আদর করে ডাকা, এটা খুব জরুরি। রূঢ় ব্যবহার কখনো করবেন না। আজকে আমার মসজিদে যেখানে আমি সালাত আদায় করি, বাচ্চাকে নিয়ে গিয়েছি, খুবই তিক্ত একটা অভিজ্ঞতা আমার আজকে হয়েছে। আমরা বাসা থেকে ওযু করে যাই, বাচ্চা যখন জুতা রেখে মসজিদে প্রবেশ করবে, বারান্দায় আছে, একজন বয়স্ক মানুষ দূর থেকে তার দিকে তেড়ে এসেছে, হাত দিয়ে এমন করছে, আমি গ্লাসের বাইরে ভিতর থেকে দেখছি, আমি মসজিদে ঢুকে গিয়েছি, সে এমন করছে যে যা ওইদিকে যা, ওযু করে আয়। মানে উনি কি শিখাচ্ছেন? কি ধরনের আচরণ হতে পারে এটা আমি জানি না। আচ্ছা ধরে নিলাম উনি বাচ্চাদের ওযু নিয়ে খুব চিন্তিত। কেন ওনার এত চিন্তিত হতে হবে? এই বাচ্চা তো সালাত ফরজ হয় না, 9 বছর বয়স বাচ্চা। তারপরেও যদি উনি শিখাতে চাইতেন, উনি আদর করে বলতেন, বাবা তোমার কি ওযু আছে, একা এসেছো নাকি বাবার সাথে এসেছো, সুন্দর করে বলতে পারেন। তিনি সেটা করেন নাই। আমি তখন তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে বাচ্চার হাত ধরলাম, বললাম এই বাচ্চা বাসা থেকে ওযু করে আসছে। দুঃখজনক বিষয় হলো এই মুরব্বীরাই, এই এক শ্রেণীর উচ্ছৃঙ্খল আচরণের সিনিয়ররাই বাইরে, মসজিদের বাইরে বাচ্চারা নিত্যদিন আমি দেখছি ফুটবল খেলছে, হই হুল্লোড় করছে মসজিদের ঠিক বাইরে, মানে চিৎকার চেঁচামি করে মসজিদের পরিবেশ নষ্ট করছে, মনোযোগ দেওয়া যাচ্ছে না সালাতে। বাইরে মানুষ সিগারেট টানছে, মসজিদের বাইরে গেটের সামনে আড্ডা দিচ্ছে। একবার বের হয়ে বলেন, আপনি কি সালাত আদায় করেছেন? তুমি তো মুসলমান, আমি এলাকার মুরব্বী, তোমাকে আমি আদেশ করছি মসজিদে চলো, বলেন নাই। এই আজকের ঘটনায় আবার বলি, এই মসজিদে বাচ্চার সাথে আমার এটা ঘটলো। বাচ্চাকে নিয়ে বাসায় ফেরার পথে দুইটা বাচ্চা ঢিল ছুটছে একজন আরেকজনের দিকে, ইটের খোয়া দিয়ে একজন আরেকজনকে আঘাত করার চেষ্টা করছে। এক ঢিল এসে আমার কাছে পড়ছে, আমি দাঁড়িয়ে ওই বাচ্চাকে হালকা করে ধমক দেওয়ার চেষ্টা করলাম যে কি করছো এটা, আর বললাম যে এতগুলো মানুষ কেউ কিছু বলছে না। তখন দেখলাম একজন বলতেছে, এই এগুলা করিস না। আশেপাশে কিন্তু এই এলাকার এই বাচ্চাগুলাকে চিনে এমন অনেক মুরব্বীরা আছে। এইখানে এই বাচ্চাটাকে থামাচ্ছেন না, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা ইয়াবার নেশায় পড়ে যাচ্ছে, স্ক্রিন অ্যাডিকশন হয়ে যাচ্ছে, দিন রাত গেমস খেলতেছে, মসজিদের সামনে চিৎকার করতেছে, মিছিল করতেছে, এই ফুটবল খেলতেছে, মসজিদে যাচ্ছে না, আজান হয়ে গেছে, কিছুই বলছেন না। আর মসজিদের যে বাচ্চাটা গিয়েছে তাকে আপনি ধমকায় মসজিদ থেকে বের করে দিচ্ছেন। প্রিয় ভাই আমার, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য আচরণ নয়। বাচ্চাদেরকে সালাতে অভ্যস্ত করাতে হবে, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে। মসজিদে যাওয়ার পরে এই বাচ্চার সাথে এমন আচরণ করতে হবে যেন সে আরেকবার আসার জন্য আগ্রহ প্রকাশ করে। ইমাম সাহেবদের জন্য অনুরোধ, আপনারা মসজিদে চকলেট রেখে দেন, কমিটির ভাইয়েরা মসজিদে কিছু চকলেট কিনে রেখে দেন। যখনই কোনো বাচ্চাকে দেখবেন চকলেট দেন। পাশে একটা বাচ্চা সালাত আদায় করেছে, সালাম ফিরানোর পরে তার মাথায় একটু হাত বুলাই দেন, যে বাবা মাশাআল্লাহ তুমি তো সুন্দর করে সালাত আদায় করো, তোমার সাজদাটা অনেক সুন্দর হয়েছে, বাবা রুকু করার সময় একটু ভালো করে ঝুঁকে যেও, ভালো কথা বলেন, দেখবেন যে তারপরে সে আপনার কথা শুনবে এবং সে আরো ভদ্র হবে, সুন্দর হবে। উৎসাহিত করেন, মেহরবানি করে বাচ্চাদের সাথে খারাপ আচরণ করবেন না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা রাআইতু আহাদান কানা আরহামা বিল ইয়ালি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের হাদিস। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় আর কোন মানুষকে দেখি নাই যে তার অধীনস্থদের সাথে এত দয়ার্দ্র, নম্র, ভদ্র আচরণ করতে পারে। অন্য বর্ণনায় তিনি বলছেন সহিহ হাদিসে যে কানা আরহামান নাসি বিল ইয়ালি ওয়াস সিবিয়ান, তিনি বাচ্চাদের সাথে এবং অধীনস্থদের সাথে মানুষের মধ্যে সবথেকে বেশি সদয় ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন, দয়া দেখাতেন। আপনিও বাচ্চাটাকে বুঝান, সুন্দরভাবে বলেন, মসজিদে বাচ্চাদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করেন, গ্যাপে গ্যাপে দাঁড় করায় তাকে সালাতের তারবিয়া দেন। কখনোই বাচ্চাদেরকে নিরুৎসাহিত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়স থেকে বাচ্চাদেরকে সালাত আদায় করানোর নির্দেশ দিয়েছেন অভিভাবকদেরকে, অথচ 14 বছরে তার সালাত ফরজ হবে। অর্ধেক বয়সেই তাকে এই সালাত তারবিয়া দিতে বলেছেন। আমরা যেন ভাই এই জিনিসগুলো বুঝি, মসজিদ যেন শিশু বান্ধব হয়, মসজিদ যেন মুসল্লি বান্ধব হয়, মসজিদ যেন আমাদের পুরো সমাজ পরিবর্তনের একটা প্রতিষ্ঠান হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।